গোলাপ কম বেশি আমরা প্রত্যেকেই ঘেঁষে করতে অভ্যস্ত হয়ে গেছি। ঘেঁষের বড় গোলাপ গাছ দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আর মাটির যারা গোলাপ গাছ করছিল তারা মোটামুটিভাবে হতাশায় একদম ভীষণ রকমভাবে হতাশায় ভুগছে। অথচ যেকোনো কেউ গোলাপ করতে গেলে মাটিতে গোলাপ করার কথাই ভাবে। আর আমিও ঠিক সেটাই ভেবেছি এবং মাটিতেই গোলাপ করেছি। মাটিতে এমন কোনো কিছু নেই যে মাটির গোলাপ অনেক ভালো হবে না। যে গাছগুলি দেখতে পাচ্ছেন জাস্ট ৩ মাস বয়স হলো গাছগুলি। এই গাছগুলি এই জায়গাটায় আসা ৩ মাসে কিন্তু তেমন কোনো জাদুকরি মন্ত্র কিছু নেই। যে মাটিটি দেখতে পাচ্ছেন, মাটির মধ্যে যেটা ছিল পটিং এর সময় অবশ্যই একটা ভিডিও দিয়েছিলাম যে গোলাপ গাছের মাটিতে কিভাবে করছি। তো সেই সময়কার ভিডিওটা আপনারা একটু দেখে নেবেন। আর তার সঙ্গে যে বিষয়টা রয়েছে মাটি তৈরি, সেটার মধ্যে ড্রেনেজটা ঠিকঠাক রাখতে হয়। আর বর্ষায় প্রচুর পরিমাণে জল জমে। আর গোলাপ গাছ যখন ফার্স্ট স্টেজে লাগাবেন, লাগানোর সময়টা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু খুব একটা ভাইরাল একটা ব্যাপার। গোলাপ গাছ মূলত চোখ কলম করে তৈরি হয়। সেই চোখ কলম করে তৈরি করে শীতকালে স্টার্ট করে কলম তৈরি করা। সেটা মোটামুটি মার্চে গিয়ে খুব সুন্দর ফুল ফোটে এবং মার্চে গোলাপ গাছ অনেক সস্তা হয়। সেই সময় থেকে গাছ মোটামুটিভাবে বিক্রি করা শুরু হয়। আর সেই সময় ২ রকম গাছ পাওয়া যায়। একটা মাটির গাছ, একটা তুষের গাছ। তুষের গাছ কিনুন, মাটির গাছ কিনুন, কোনো ব্যাপার নাই। খুব ইজিলি দুটো গাছই মাটিতে করা যাবে। কোনো অসুবিধে নেই। আর মাটিটা যখন আরেকবার বলি মিশ্রণটা, এখানে যখনই মাটির মিশ্রণ নেবেন একটা ইনডোর প্ল্যান্টের মতো মাটির মিশ্রণ করুন। 50% মাটি, 30% কম্পোস্ট, 20% বালি। একদম ওয়েলডেনেস একটা মাটি তৈরি করবেন। আর এই মাটির মধ্যে অবশ্যই যদি বড় মাপের টবেই নিশ্চয়ই আপনি করবেন ১০ থেকে ১২ ইঞ্চি মাপের টবে ১ম এই করবেন। কারণ মাটির গাছ বারবার করে রিপোর্ট হয় না। ঠিক আছে? এইজন্য বড় পটেই আপনারা করে দেবেন। অন্তত ১০ ইঞ্চি মাপের টব হলে সবচেয়ে বেস্ট ১ম অবস্থায়। একদম পটিং করে দেবেন ডাইরেক্ট মাটিতেই। এই সময় থেকে স্টার্ট করলে এই সময় আপনারা করতে পারবেন। পুরো ডাইরেক্ট মাটিতে পটিং করে দিন। পটিং করে দেওয়ার পর আপনাদের যেটা কাজ থাকবে সেটা গোলাপ মানেই ফুল ফুটবে। ১ম যে ফুলটা গাছে থাকবে সেটাকে কাটবেন। তারপরে গাছে ২ টো পেস্টিসাইড আপনাকে রাখতে হবে। একটা হচ্ছে আপনার মাকড়নাশক যেটা কাকা হতে পারে বা যেকোনো বাজার চলিত মাকড়নাশক একটা রাখবেন। আর একটা সুপার কিলার এটা রাখবেন। আর সাধারণত একতারার প্রয়োজন হয় না। এগুলি কিন্তু সবগুলো আমি কম দামি বললাম। মাকড়নাশকও যে অনেক দামি নিতে হবে এমন না, কম দামি নিলেও হবে। এগুলি আপনার কাছে রাখবেন। আপনি অন্তত ১৫ দিনে ১ দিন আপনি গাছে এই জিনিসগুলি স্প্রে করুন। প্রত্যেক ১৫ দিন অন্তর। ১ ১৫ দিনে আপনি ব্যবহার করুন সুপার কিলার। তার পরের ১৫ দিনে আপনি ব্যবহার করুন মাকড়নাশক। তার পরের ১৫ দিনে আপনি ব্যবহার করুন আপনি একতারা। এই যদি হয়, একতারাটা মানে দরকার নেই, প্রয়োজন পড়লে। আর মাসে এই দুটো কাকা আর ওই সুপার কিলার এই দুটো যেটা মাকড়নাশক আর পোকানাশক যেটা পেস্টিসাইড যেটা মানে বিভিন্ন ধরনের পোকাকে আটকায় যে সুপার কিলার সেটা। এই দুটোকে ১৫ দিন পর স্প্রে করে যান। যদি কখনো মনে হয় যে গাছে ফাঙ্গাল আক্রমণ ঘটছে তবে ব্লাইটক্স ইউজ করুন, তাছাড়া প্রয়োজন নেই। এটা কিন্তু স্প্রেটা থাকলো। তার সঙ্গে আপনার ভিটামিন থাকবে একটা, যেটা বায়োভিটা হতে পারে, সাগরিকা হতে পারে, আপনার মিরাকুলার হতে পারে, যেকোনো কিছু হতে পারে। সেটা মাসে ১ বার করে স্প্রে করুন। খুব যে বেশি করতে হবে তেমনটা নয়। আপনার এভারেজ অন্যান্য গাছে যেমন করেন সেরকম ১ দিন করে দিন। মিটে গেল স্প্রে। এবার গাছের গোড়ায় খাবার। কিচ্ছু না, জাস্ট সুফলা এনপিকে ১৫-১৫-১৫ প্রতি সপ্তাহে ১ লিটার জলে ৩ গ্রাম গোলাবেন, ২০০ এমএল করে প্রত্যেকটা গাছে ব্যবহার করবেন। আর কিচ্ছু করতে হবে না। এটা কন্টিনিউ আপনি করে যাবেন প্রতি সপ্তাহে আপনি একদম চলতেই থাকবে। আর তার সঙ্গে আপনার যেটা পরিচর্যা, যখনই গাছে কোনো একটা কড়ি বের হবে, সেই কড়িটাকে আপনি রাখবেন না। কড়িটাকে আপনি এই সময় নেবেন না। ওই কড়িটাকে ভেঙে দিন। যতই ভালো কালারের ফুল হোক আর যাই হোক, ওটাকে ভেঙে দিন। ভেঙে দিলে সাইড থেকে ডাল বেরোনো শুরু হবে। নিচ থেকে প্রচুর ব্রাঞ্চ ছাড়া শুরু হবে। এই ব্রাঞ্চ যত বেশি পরিমাণে ছাড়বে, প্রত্যেকটা ব্রাঞ্চেরই মাথায় আবার ফুল হবে, আবার সেগুলিকে ভাঙতে হবে। যেমন চন্দ্রমল্লিকা পিঞ্চিং করে, গাছ ঝাড় করার একটাই রাস্তা পিঞ্চিং। আর গোলাপের তো সেরকম পিঞ্চিং হবে না, তো ডাল বেরোলে কুড়ি বেরোবে। ওই কুড়িটাকে ভেঙে দিতে হবে। ভেঙে আপনাকে এই কন্টিনিউ এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে একেবারে অক্টোবর নভেম্বর মাস পর্যন্ত। আর নভেম্বর মাস পর্যন্ত যখন এগিয়ে চলে যাবে তখন গাছটা এখন যা দেখতে ৩ মাসে তখন আরো ডবল হয়ে যাবে। আর একটা গাছের এতটা গ্রোথ মানে ভয়ঙ্কর ব্যাপার, মানে বিশাল ব্যাপার। এটা কিন্তু অনেকই ভালো মাটির গাছের ক্ষেত্রে। আর তেমন পরিচর্যা লাগে না। আর এই অনেকে অনেক খাবার দিচ্ছে গাছের গোড়ায়, খাবার এই খাবার সেই খাবার দিতে হবে না। এই রাসায়নিক খাবার দিয়ে খুব ভালো রেজাল্ট আপনি গোলাপে করতে পারবেন। আর কিছু লাগবে না। আর সেই সময়কে অবশ্যই আমরা জানিয়ে দেবো সেই সময় গোলাপ গাছের গোড়াতে কি খাবার দেবেন, হাড় গুঁড়ো দেবেন না শিংকুচি দেবেন, সেটা সেই সময় আমরা জানিয়ে দেবো। আপাতত এইটুকু আপনারা করুন নতুন গাছ বসিয়ে। আর নতুন গাছ বসানোর সঙ্গে গাছে খাবার দেওয়া স্টার্ট করবেন না। গাছ বসানোর পরে যখন দেখবেন আপনার ওই টবের গাছের নতুন ডালপালা বেরোনো শুরু হয়েছে,
তখন আপনারা গাছে খাবার দেবেন। সেটার জন্য কিন্তু আপনার ওই টবের গাছে সময় লাগতে পারে। কারোর ১ মাস লাগতে পারে, কারো ৪৫ দিন লাগতে পারে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। যখনই দেখবেন টবের মধ্যে থাকাকালীন নতুন ডাল বেরিয়েছে এবং কুঁড়ি পাওয়া যাচ্ছে, তখন সেই কুঁড়িটাকে ভাঙবেন আর সেদিন থেকে আপনারা এই খাবারটা প্রতি সপ্তাহে, সপ্তাহে স্টার্ট করে দেবেন গোলাপ গাছে। আর যেগুলি বললাম স্প্রে সেগুলি স্টার্ট করে দেবেন। আর কিচ্ছু লাগবে না। নিয়মিত আপনারা এইভাবে করতে থাকুন। আপনার গোলাপ গাছ আপনার চিন্তা ভাবনার বাইরে গিয়ে হবে, শুধু মাটিতেই হবে। তেমন ঘেঁস, অনেক কঠিন পরিচর্যা, অনেক কিছু করার দরকার নাই। বিশাল পরিচর্যা, দামি, দামি খাবার, দামি, দামি এটাকে দিন, ওটা দিন, কিচ্ছু লাগবে না। এতেই হয়ে যাবে সুন্দরভাবে। তো আর কিছু বলার নেই গোলাপ গাছ নিয়ে। আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।